একদিন বাড়িতে পিৎজা বানিয়েছিলাম আর জানো তো খুব সুন্দর খেতে হয়েছিল। চলো তোমাদের সাথে আজকে সেই রেসিপিটাই শেয়ার করি। সো হে হাই এভরিওয়ান, আমি জয়িতা অনেকদিন পর তোমাদের সাথে বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বেশি না বকে রেসিপি শেয়ার করি। 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছিলাম আর তাতে 200 টক দই, বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে এই ডোটা বেশ কিছুক্ষণ 2 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিতে হবে। লঙ্কাকে শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম, তারপর চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম। তারপর মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তাতে রসুন আর আদা দিয়ে ভেজে নিতে হবে। আর এইদিকে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো যা যা লাগবে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। তারপর যে ময়দাটা টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে এরকম পাতলা করে বড় করে বেলে নিতে হবে। বেলার পর ভালো করে একটু সেঁকে নিতে হবে, বেশি চুইয়ে চুইয়ে নয়, হালকা করে সেঁকে নিতে হবে। তারপরে রুটিটার ওপর অনেকটা পরিমাণে গ্রেট করা চিজ দিয়ে দিতে হবে। আর তারপর আরেকটা সেকা রুটি নিয়ে তার ওপর চাপিয়ে ধারগুলোকে এইভাবে সুন্দর করে মুড়ে দিতে হবে। তারপর একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে সুন্দর করে পুরোটা ফুটো ফুটো করে দিতে হবে। তার ওপর অনেকটা পরিমাণে টমেটো সস নিয়ে চামচ দিয়ে ভালো করে চারিদিকটা চাড়িয়ে দিতে হবে। তারপর সসের ওপর যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেইগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। আর তার উপর মাংসও দিয়ে দিলাম। আর সব কিছু অনেকটা বেশি পরিমাণে কেটেছিলাম বলে একটু বেশি করেই দিয়ে দিয়েছিলাম, তো তোমরা চাইলে কম করেও দিতে পারো। তার উপর চিলি ফ্লেক্স দিয়ে তার উপর আবার গ্রেট করা চিজ দিয়ে নিতে হবে অনেকটা পরিমাণে। দেখেছো, এই যে এইভাবে চিজ দেওয়ার পর আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। তার ওপর বাটারটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে। আমি দেখো চামচে করে কেটে কেটে চারিদিকটা দিয়ে দিয়েছিলাম। তো আমাদের পিৎজা পুরো রেডি। এবার এটাকে ব্রেক করতে দিতে হবে। দেখো, ব্রেকের জন্য আমরা কড়াইতে অনেকটা পরিমাণে নুন নিয়ে নিয়েছিলাম, তার উপর একটা তাওয়া বসিয়ে একটু বাটার দিয়ে তার উপর পিৎজাটা দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। তো চাপা দিয়ে 20 মিনিটের মতো, 20 মিনিট বা 30 মিনিট এর মতো রেখে তো আমাদের পিৎজা পুরো রেডি হয়ে যাবে। দেখো পিৎজাটা কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? যেমন সুন্দর দেখতেও হয়েছিল তেমন সুন্দর খেতেও হয়েছিল। তো তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আমি যেইভাবে করলাম ওইভাবে করলে আশা করি তোমাদেরও খুব সুন্দর হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থেকো। তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো সবাইকে বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।